নমস্কার দিদি, আমি ক্যানিং থেকে গেছি। আমার নাম হাজরা সর্দার। কি কাজ করো তুমি হাজরা? আমি কুলির কাজ করি স্টেশনে। হ্যাঁ, ট্রলি করে মাল বই আমি। কোন স্টেশনে? ক্যানিং স্টেশন। ক্যানিং স্টেশনে। তুমি একাই মহিলা কুলি নাকি আরো আছে? না, আমি একাই আছি। একাই মহিলা কুলি। তোমার কাছেও আসবো আমি, তোমার গল্প আরো শুনতে চাই। সোমা, উফ রকিং। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি সোমা বাসু, আমি নর্থ চব্বিশ পরগনার গুমাহাবড়া থেকে এসেছি। আমি একজন বাইক রাইডার, বিশেষ করে আমি একজন স্টান্ট বাইক রাইডার। আর আমি মদ কা কুয়া যেটা হয়, ওয়েল অফ ডেথ, আমি তার মধ্যে স্টান্ট করি। এবং আমার লাইফে প্রচণ্ড অ্যাচিভমেন্ট আছে। ওটা আমার বডি থেকে শুরু করে আমার অ্যাচিভমেন্ট দেওয়াল পর্যন্ত রয়েছে। এবং যেখানে এই কাজটা করতে গিয়ে মেয়েদের আন্ডারস্টিমেট করা হয়েছে, এবং বিশেষ করে বাঙালিদের, যে বাঙালি ভীতু হয়, বাঙালি পারবে না, তো আমি করে দেখিয়েছি। এবং খুব কম টাইমের মধ্যে শিখে শোতে স্টান্ট করেছি। এবং আমি সবসময় নিজেকে প্রাউড ফিল করি। ওয়াও, চারজনের জন্য একটা জোরে হাততালি হোক। এবার তো খেলতে হবে, গল্প আরো করব, তার সঙ্গে খেলবো। চারজনকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ডে আমার আজকের খেলা টাকার খনি। তোমার কথা একটু শুনি। তুমি ছোটবেলায় ঠেলা গাড়ি ঠেলতে, ভ্যান গাড়ি? দাদার সময় ছোটবেলায় ভ্যান ঠেলতেছে, দাদার সঙ্গে বেরোতে। তারপর দাদা এবারে ওই খালি গাড়ি আমাদের কাছে দিয়ে দিত। দাদারা চালাতে পারে, আমি পারবো নি। ঠিক বলে বলে একটু 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 সিটে উঠতুম, টেনে টেনে আবার নেচতুম, আবার উঠতুম, এরম করে করে একটু একটু জানি। এবারে আমার স্বামীও ভ্যান চালাতো। আমার স্বামী ভ্যান চালাতে চালাতে এবারেতে উনি বাইরে কাজে চলে গেল। বাইরে কাজে গিয়ে আজ 13-14 বছর নিখোঁজ হয়ে গেল। বম্বে কাজে গিয়েছিল। কি কাজ করতে গিয়েছিলেন? 12 জনকার সাথে কাজে গিয়েছিল। বলে লক করে কাজে যাচ্ছি, তারা আমাকে খাওয়াবে, তাদের গাড়ি ভাড়া, খাওয়া খরচা, আমি যাবো, তা তুই কেন যেতে দিবি নি? আমি যাব। চলে গেল। আমাকে বলেও গেল না যে 3টে ছেলে মেয়েকে তুই দেখিস। চলে যাওয়ার পরে আজ মঙ্গলবার গেছে, আগের মঙ্গলবার খবর আসছে যে ওকে পাওয়া যাচ্ছে। তারা দুজন এসে আমাকে খবর দিল। থানায় তো আমি একটা ডায়েরি লিখতে গেলাম। তা আমি সত্যি কথা বলেছি যে বম্বে গেছে, বম্বে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। তাহলে বম্বে থানায় চলে যাও, গিয়ে সেখান থেকে ডায়েরি নিয়ে আসো। সেই ডায়েরি দেখলে তো আমরা এখানে ডায়েরি লিখবো। টাকা নিন, পয়সা নিন, আমি কি করে যাও বম্বে? এবার আমার যে ছোট ছোট ছেলে মেয়ে, যে ওদের যদি ফেলে ফের চলে গেল, ওর বাবা হাইরে গেল, ফের যদি আমি ওকে খুঁজতে গিয়ে আমি হাইরে যাই, তাহলে আমার 3টে ছেলে মেয়ে কার কাছে থাকবে? এই ভেবে ওকে আমি কিছু করতে পারলাম না। তো যাদের সঙ্গে গিয়েছিল তাদের জিজ্ঞাসা করনি? ওই তো ওরা বলছে যে বৈকালে গিয়ে সব ঘুরতে পারছে, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। বলে ও একটু বাথরুম করতে গেছে আর